আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো অনেক মজার ঠান্ডা ঠান্ডা শসা জুস রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শসা দিয়ে যে এত মজার জুস তৈরি করা যায় এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। শসার জুস তৈরি করার জন্য এখানে 2টা শসা কেটে নিয়েছি। শসা দুটাকে ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নিব। শসাগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ব্লেন্ডারে জার নিয়ে এর মধ্যে দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আপনার হাতের কাছে ধনে পাতা থাকলে সেটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিব সাদা লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বিট লবণ। দিয়ে দিচ্ছি পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে এটা ব্লেন্ডার করতে সমস্যা হবে, আবার অল্প দিলে এটা ঘুরবে না। তাই পরিমাণ মতো পানি দিয়ে এটাকে জুস তৈরি করে নিতে হবে। এগুলোকে জুস তৈরি করে নিয়েছি। এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে এটাকে খেয়ে নেওয়া যাবে, তবে এটা ছেঁকে নিলে খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে এটাকে মিশিয়ে নিব। এবার এগুলোকে একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। জুসগুলোকে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এগুলো থেকে কতটা ময়লা বের হয়েছে। এগুলো খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন জুসটাকে ছেঁকে নেওয়ার। ছেঁকে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এরকম হয়েছে কালারটা। আর এটা পুদিনা পাতা দেওয়ার জন্য এইরকম কালার হয়েছে। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। এই প্রচণ্ড গরমে এভাবে ঠান্ডা ঠান্ডা শসার জুসটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন। অসম্ভব মজার হয় এই জুসটা খেতে। এবার গ্লাসে ঢেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। দেখতে পেলেন শসার জুসটা বানানো কতটা সহজ, আর এটা খেতে অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের এই শসার জুস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।